ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপকতর কল্যাণ কাউকে প্রদান করা হয়নি। ধৈর্য ধরো। আজ যে তোমাকে দেখে হাসছে, কাল সে তোমার দিকে চোখ তুলে তাকাতেই পারবে না। যে ধৈর্য ধরতে জানে, একদিন তার কাছে সব কিছুই ফিরে আসে, হারানোর সময়, সম্মান, বিশ্বাস আর ভালোবাসাও। ধৈর্য সাফল্যের মূল উপাদান। ধৈর্য ধরো। যেটা তোমার জন্য বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। ধৈর্য ধরো। পরিস্থিতি বদলে যাবে, তবে তাকে ধরার চেষ্টা করো না যে পরিস্থিতির জন্য বদলে যাবে। অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য দিয়ে সম্পন্ন করতে হয়। ঈশ্বর শুধুমাত্র ধৈর্যশীল ব্যক্তিদের সাথে থাকেন। ধৈর্য হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা। বিপদে ধৈর্য ধারণ করলে সমস্যার সমাধান অতি নিকটে। ধৈর্য ধরা আবশ্যক, কারণ বীজ বপন করার সাথে সাথেই কেউ তার ফল কাটতে পারে না। ধৈর্য মানুষকে উন্নতি করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। ধৈর্য ধরো, সময় একদিন সব বেঈমানকে কাঁদাবে। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। ধৈর্য আপনার জীবনে কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর দিকে নিয়ে যায়। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান। ধৈর্য ধারণ করো। সহজ হওয়ার আগে সব কিছুই কঠিন মনে হয়। ধৈর্যই হলো একমাত্র সত্যিকারের ভিত্তি, যার উপর ভিত্তি করে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করা যায়। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধরো এবং ভদ্রভাবে ওদের পরিহার করো। যাই হোক না কেন, সব খারাপ ভাগ্যকে ধৈর্য ধরে জয় করতে হবে। তফাৎ এমন বিরাট কিছুই নেই, শুধু সাহস রেখে কাজে হাত বাড়ানো। ধৈর্যের বুকে আরশি দিয়ে দেখো, তোমার জয়ের টিকা কপালেই আটকানো। ধৈর্য। ধৈর্য হলো শক্তিশালী মানুষের প্রধান গুণ। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অতি সুস্বাদু। নিজেকে ধৈর্যশীল মানুষ হিসেবে গড়ে তোলো, সফলতা এবং সম্মান তোমাকে খুঁজে নেবে। আমাদের জীবনের সবচাইতে স্বাস্থ্যকর উপাদান হচ্ছে সবর বা ধৈর্য। ধৈর্য হারা মানে যুদ্ধ হারা। এক মুহূর্ত ধৈর্য বড় বিপর্যয় এড়াতে পারে, এক মুহূর্ত অধৈর্য পুরো জীবন নষ্ট করে দিতে পারে। পৃথিবীর কোনো সৃষ্টির কাছে কোনো প্রকার আশা করবেন না, একমাত্র সৃষ্টিকর্তার কাছে আশা রাখুন। শেষ হাসি আপনিই হাসবেন। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। জীবনের সবচেয়ে কঠিন সময়ে ধৈর্য রাখতে শিখুন, কারণ ধৈর্য যার যত বেশি, তার জীবনে প্রাপ্তির হারও তত বেশি। 17 বছর বয়সে বিয়ে, 18 বছর বয়সে মা হওয়া, বাকি জীবন স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকার চিন্তা। নিজের কথা চিন্তা না করে স্বামী সন্তানকে আগলে রাখা। হাজারো অপমান মেনে নিয়ে সংসার করা। তারপরেও কিছু মানুষ বলে মেয়েদের নাকি ধৈর্য নেই, কিন্তু মেয়েরা অল্প বয়সে থেকেই সব কিছু মানিয়ে নিতে শিখে যায়। সত্যি, মেয়েরা খুব অসহায়। একটি ধারণা গ্রহণ করুন, নিজেকে এতে নিবেদিত করুন, ধৈর্য ধরে সংগ্রাম করুন এবং সূর্য আপনার জন্য উঠবে। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, ঈশ্বর আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, সঠিক সময়ে আপনি তা পাবেন। আর যা আপনার জন্য নির্ধারিত নয়, তা কখনোই আপনার হবে না। ধৈর্য রাখবো, শান্ত থাকবো, পরিশ্রম করব,
কম কথা বলবো। সময় আমারও আসবে, না হয় তখন জবাবটা দেব। কি ভাবছো, হেরে গেছো? আর সবাই হাসছে তোমার উপর? চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, শেষ হাসিটা তুমিই হাসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।